নদিয়া এলেন। হ্যালো হ্যালো তাহলে নিতাই আর গৌর যদি দুই ভাই হয়, ওই দুই ভাই দুটো বাহু উত্তোলন করে দাঁড়ায় আছি কেন? না তাদের আজ কিছু নেই, তারা আজ ভিখারি হয়ে এসেছে। যারা ছিলেন রাজার ছেলে, আলালের ঘরের দুলাল, আজ সর্বকিছু পরিত্যাগ করে বাবা নদিয়ায় এসে ভিখারির বেশ ধরে দাঁড়ালে। হরিবল হরিবল। ভিখারির বেশ ধরে কলির জীবকে সাদৃশ্য করে বলছে, হে কলির জীব, এসো এসো, তোমরা সবাই আসো, তোমাদের লাগিয়ে আমি আজ এসেছি দেখো। তাই দু বাহু উত্তোলন করে দাঁড়াই আছি। কিন্তু আমরা কার কাছে যাব বাবা? নিতাইয়ের কাছে না গৌর হরির কাছে? কার কাছে যাব মা? আমাদের ভজন পথে যদি এগিয়ে যেতে হয়, ওই যে দুই ভাই হাত উত্তোলন করে দাঁড়াই আছে, কার কাছে যাব বাবা? বললেন গৌরের কাছে যেও না, যদি যেতে হয় আমার ওই নিতাইয়ের কাছে, আমার নিতাই চাঁদের কাছে গিয়ে তার দুটো চরণ জড়াইয়ে ধরো। যদি ভজন জগতে তোমার উন্নতি করতে হয়, কেন না গৌর চরণ আশ্রয় করে কেউ যদি একবার বাবা অপরাধ করে তার ক্ষমা হয় না। হরিবল হরিবল। আর যদি কেউ নিতাই চরণ আশ্রয় করে অপরাধ করে, আমার নিতাই কি করে? তার সমস্ত অপরাধ ক্ষমা করে তাকে বক্ষে তুলে নেয়। বলে ওরে মেরেছিস কলসের কানা, কলসির কানা, তা বলে কি প্রেমে দেব না। আহা কি বলছে? মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? ওই নদিয়ায় কত পাপী কত অত্যাচারী ছিল, সেই পাপী অত্যাচারী যারা ছিলেন আমার গৌর হরি নাম করত, আমার নিত্যানন্দ প্রভু নাম করতেন, আর যারা ওই নাম সহ্য করতে পারতেন না তারা ওই নামীদের উপর গিয়ে অত্যাচার করতেন, যা ইচ্ছা তাই করতেন, অপকর্ম করতেন। শিবা সাঙ্গিনায় আমার গৌর হরি নাম গাইছে, আর ওই নবদ্বীপে গৌর বিরোধী পরম গৌরকে সহ্য করতে পারতেন না, তিনি হলেন চাপাল গোপাল। আমার গৌর হরির নাম ভণ্ড করবে বলে মা গভীর নিশীতে গিয়ে ওই শিবা সাঙ্গিনায় গিয়ে পাঠার মাথা রক্ত সুরা রেখে আসলে। হরিবল হরিবল। নাম গাইবি তোরা, তোরা নাম করবি লুকিয়ে লুকিয়ে, তোদের এই নাম আমি করতে দেব না। তাই নাম ভঙ্গ করবার জন্য সেই শিবা সাঙ্গিনায় গিয়ে বাবা পাঠার মাথা রক্ত আর সুরা তার দরজার সামনে রেখে এলে। শিবাস ঠাকুর আমার ঘর থেকে বেরিয়ে এলেন প্রভাতকালে, এসে দেখছে কি একই আমার ঘরের সামনে গৌর সুন্দর। একই দেখছি আমি, আমার যে ঘরে আমার গৌর হরি বাস করে, যে ঘরে আমার গৌর হরি নাম গায়, সেই ঘরের সামনে একই অপকর্ম কে করলো? চাপাল গোপাল চলে গেলেন মা নিজের ঘরে অপকর্ম করে। আহা শ্রীবাস ঠাকুর কাঁদছে। কিন্তু যদি কেউ ভক্ত চরণে অপরাধ করে বাবা, তার অপরাধের ক্ষমা হয় না। আমার গৌর হরির চরণে অপরাধ করেছে, সঙ্গে সঙ্গে তাকে শাস্তি পেতে হবে। ওই চাপাল গোপালের কি হলো মা? সর্বাঙ্গে কুষ্ঠ রোগ ভরে গেল। হরিবল হরিবল। কুষ্ঠ রোগ ভরে গেছে, আর ওই চাপাল গোপাল আর বিছানা থেকে উঠতে পারছে না, মাকে ডাকছে, মাকে ডাকছে, মা ও
ও মা, মা, চাপাল গোপাল ছিলেন শ্যামা মায়ের একমাত্র শিষ্য। ওই যে মা কালীর মন্দির আছে বাবা, ওই মায়ের শিষ্য ছিলেন চাপাল গোপাল। মায়ের চরণে আছাড় খেয়ে বললেন, মা, যে হাত দিয়ে ওই পাঠার মাথা রেখেছিল, হাত আর জড়ো করতে পারছে না বাবা। দুটো হাত যে জড়ো করে প্রণাম করবে, প্রণাম করতে পারছে না। মা, মা, এ কি হলো আমার? এই তো আমি ভালো ছিলাম মা। আমার আমার সর্বাঙ্গে দেখো মা, সর্বাঙ্গে পোকা হয়ে গেছে। ওই পোকা পুজ রক্ত ওই দেহ থেকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, আর ওই জ্বালা সইতে পারছে না। চাপাল গোপালের স্ত্রী মালিনী বললেন, দূর হয়ে যাও। মালিনী, এমন করে বলো না মালিনী। আহা ছি, তোমার সর্বাঙ্গ দেখেছো? আমি যদি তোমাকে ঘরে ঢোকাই, আমার ঘরের বিছানায় রাখি, আমার বিছানা যে নোংরা হয়ে যাবে, আমি থাকবো কোথায়? আহারে, কি সংসার দেখুন মা। যে স্বামী সব করে দিল, আজ সেই স্বামীকে ঘরে ঢোকাতে চাইছে না। বার করে কি করলি? ওই চাপাল গোপালকে নিয়ে একটা গোয়াল ঘরে রেখে দিলে। বিধাতার আজ কি পরিহাস। ডাকছে মায়ের ঘরে গিয়ে, মা, মধুর রাঙা পায়ে নেমা শ্যামা, আমার পূজা প্রথম মধুর রাঙা পায়ে নেওয়ায় আমার প্রথমে পূজা জবাব। ও তোর রাঙা পায়ে নেমা শ্যামা, আমার পূজার প্রথম ফুল। দাঁড়িয়ে দাঁড়ে মামা বলে, মা, দারে দারে মামা বলে আবার দাঁড়িয়ে দাঁড়ে মামা বলে, ডাকি আমি আহা নয়ন জলে, দারে দারে মামা বলে ডাকি আমি
দ্বারে এসেছি। আজ যে সংসারে আমার কেউ নেই, আমাকে যে সবাই ত্যাগ করে দিয়েছে, তুমি আমায় কৃপা করো মা। দাঁড়িয়ে দাঁড়ে মামা বলে ভাসি আমি নয়ন জলে। দারে 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 মামা বলে অগ ভাসি আমি নয়ন